একটা ভুল প্রচলন আমাদের সমাজে আছে, সেটা হলো কি, ছেলে বিয়া করাইলে পুত্রবধূ শ্বশুর শাশুড়ির খেদমত করবে। শ্বশুর শাশুড়ির খেদমত যদি করে পুত্রবধূ খুশিতে আলহামদুলিল্লাহ, যদি না করে তাকে আপনারা এই শ্বশুর শাশুড়ির খেদমতের জন্য বাধ্য করবেন না। তার কারণ আল্লাহ বলছে, সন্তানদেরকে বলছে পিতামাতার খেদমত করো। আল্লাহ তাবুদিল্লাহু আবিল ওয়ালিদাইনে ইহসানা, কোরআন আয়াত, যে আল্লাহর ইবাদত করো, পিতামাতার সেবা করো। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ তাআলা পিতামাতার সেবা করতে বলেছেন সন্তানকে। কাজে সন্তানরা পিতামাতার সেবা করবে। পুত্রবধূর জন্য শ্বশুর শাশুড়ির সেবা করা ফরজ না। সে যদি আপনাদের আচরণের ব্যবহারে খুশি হয়ে করে সেটা আলহামদুলিল্লাহ, যদি না করে তাকে এই জন্য চাপ সৃষ্টি করবেন না। সমাজে কিন্তু অনেক সময় এটা চাপ সৃষ্টি করা হয় এবং অনেক জায়গায় তালাক পর্যন্ত হয়ে যায় যে বউ শ্বশুর শাশুড়ির খেদমত করে না। বউ তো শ্বশুর শাশুড়ির খেদমতের জন্য না, আল্লাহ কোরআন যা বলছে সেটা করেন। বরং এই মেয়ে যদি তার মা বাবার খেদমত করতে তার যদি জরুরত হয় যে মা বাবার খেদমত আর কেউ নাই, এই বউকে আপনি মা বাবার খেদমত করার সুযোগ করে দিবেন, যেহেতু এটা ফরজ পিতামাতার খেদমত করা। এই সমস্ত ভুল যেন আপনারা না করেন। নিজেরা ভালোভাবে চলেন, সত্য বর্জন করেন। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বেশি কিছু চাননি আপনার কাছে। আল্লাহ সোজা কথা বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার গোলাম হও, বেহেশতে যাও।